এই ডাক দিয়া বলে, আবু জার তুমি কেন এত রাত্রিতে আমার বাসায় আসলাম? আবু জার ডাক দিয়া কয়, আলী আজকে আমি যখন ঘুমাইলাম দেখি আমার বিশ্ব নবীজি আবার ঘরে এসেছে। আমি স্বপ্নে দেখলাম আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু জার আবু জার আমার ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার ফাতেমা চলে গিয়েছে। যা ওই জান্নাতুল বাকির ভিতরে একটি সবুজ বাতি জ্বলবে, ওই জায়গার ভিতরে আমার ফাতেমার জন্য কবর করে আয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর করার জন্য আবু জার চলে গেলেন। আবু জার যখন কবর করতেছেন, আলী কিন্তু আবু জারকে খবর দেন নাই। খবর দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষ জানে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে সরে গিয়েছেন। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খনন করতেছেন। কবর পুরা শেষ হয়ে গেল। এক পর্যায়ে আবু জার কবরকে লক্ষ্য করে বললেন, কবর খবরদার বেয়াদবি করবা না, আজকে তোমার ভিতরে কে আসতেছে জানো নি? আবু জার যখন কবরকে প্রশ্ন করছে, এই কবর খবরদার বেয়াদবি করবে না, তোমার বুকের ভিতরে এমন একজন ব্যক্তি আসতেছে, এমন একজন মহিলা আসতেছে যিনি সবচাইতে পর্দাশীল নারী, খবরদার তার সাথে বেয়াদবি করবে না। এই কবর তুমি জানো রে, আপনি যেমন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আজকে কবরে আসতেছে। কবর কোনো কথা বলেন না। আবার আবু জার বলল, এ কবর তুমি জানো নি জান্নাতি যুবতীদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরে আসতেছেন। এই কবর জানো নি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে কবরে আসতেছেন। কবর খবরদার বেয়াদবি করবা না। আবার বলছে, কবর তুমি জানো নি তোমার বুকের ভিতরে কে আসতেছে? এ কবর হাসান আর হুসাইনের মা তোমার বুকে আসতেছে, খবরদার কোন প্রকারে বেয়াদবি করবা না। এই কবর জানো নি তোমার বুকের ভিতরে কে আসতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আজ কবরে আসতেছে। হঠাৎ করে কবর থেকে আওয়াজ, এ আবু জার শুনো। কবর তখন বলে, আমি কবর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, তার মেয়েকেও আমি চিনি না, হাসানকেও চিনি না, হুসাইনকেও চিনি না, আলীকে তাকেও আমি চিনি না। কবর এমন একটা জায়গা, যে জায়গা যদি আমল ভালো হয় তার সাথে আমার সম্পর্ক ভালো হবে, আর যদি আমল না হয় আমি কবর তার সাথে ভালো ব্যবহার করতে পারি না। এই খবর যদি কবর ফাতেমাকে দিতে পারে তাহলে আপনি আমি কি? যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পদ্মাশীল নারী ছিলেন, সেই ফাতেমার ব্যাপারে বলা হয়েছে, আমি ফাতেমাকে চিনি না, আমি বিশ্বনবীর মেয়েকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মেয়েকে চিনি না, হাসান হুসাইনের মাকে আমি চিনি না। কবর যদি এইভাবে বলতে পারে ফাতেমাকে, তাহলে আপনার আমার কি অবস্থা হবে?